গাইস মূলত এইখানে দেখতেছেন আপনারা যে রিক্সার ড্রাইভারটি রয়েছে, সে প্রায়ই আমি ব্রাহ্মণবাড়িয়াতে আসি, কিন্তু তাকে দেখি যে সে ঘুমিয়ে থাকে। এদিকে দেখেন গাড়ি কিন্তু চলতেছে, এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজতেছে, আমি ভিডিওটি শ্যুট করতেছি। এইদিকে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু চলতেছে। মূলত এই লোকটি কেন ঘুমিয়ে থাকে, তার কারণটা কি, তার সাথে আমরা কথা বলবো, সঙ্গেই থাকবেন। প্রায় সময় ব্রাহ্মণবাড়িয়াতে আসার পরে দেখি যে উনি এখানে শুধু এই রিক্সাটা দাঁড় করিয়ে রেখে রিক্সাটাকে একদম ঘুমটা দিয়ে রিক্সাটাকে সেফটি দিয়ে উনি ঘুমিয়ে থাকে। আসলে অলসতা নাকি কোনো কারণ রয়েছে, আমরা জানার চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। ও কাকা, ভালো আছেন? উঠেন না, একটু বই কথা বলি আপনার সাথে, উঠেন। কাকার বাড়ি কোথায়? হ্যাঁ, মধ্যপাড়াতে। তো মূলত আমি প্রায় ব্রাহ্মণবাড়িয়াতে আসি, ঠিক আছে। আপনারা দেখি এইদিকে দেখেন রিক্সা চলতেছে, কিন্তু এইদিকেও রিক্সা চলতেছে। এখন বাজে 10:30, প্রায় 11টার কাছাকাছি। আপনি রিক্সা এইভাবে একবারে সেফটি দিয়ে একবারে ঘুমটা দিয়ে আপনি ঘুমাই থাকেন, কারণটা কি? 10-11টার সময়। কয়টার সময় ওঠেন? এই 11টা দিকে। 11টা বাজে ওঠেন। আপনার মূলত বাসা ব্রাহ্মণবাড়িয়াতে নাকি অন্য কোথাও থেকে আসছেন এখানে? এটা লাগার লাগবে না, সমস্যা নেই, আমরা কথা বলতেছি আপনার সাথে। ব্রাহ্মণবাড়িয়াতেই না? আপনার ছেলে মেয়ে কেউ আছে? ওয়াইফ আছে? কেউ নাই, জাস্ট আপনি। তো সবাই রিক্সা চালায় সকাল 7টা-8টা থেকে, আপনি রিক্সা 11:30টায় চালান, কারণটা কি? তো সবাই কিন্তু 7টা উঠে দেখা যাচ্ছে সকাল সকাল রিক্সা চালায় এইখানে টিয়ে রোডে। সকালে চালান না? রাত্রে কয়টা পর্যন্ত চালান? 11টা-10টা। নাকি অন্য কোনো অসুস্থতা আছে বা অন্য কোনো কারণ আছে আপনার? হ্যাঁ, অন্য কোনো কারণ নাই? সারাদিনে রিক্সা চালায় কয় টাকা উপার্জন করেন? কত? 100-150 টাকা সারাদিনে। তো মূলত আপনার এটাই কি চলে? না, আরেকটা জিনিস আমি একদিন এখানে লক্ষ্য করেছি, আপনি এখানে বসে আপনি কি অন্য কোনো কিছু নেশা জাতীয় কোনো কিছু গ্রহণ করেন? না না। হ্যাঁ, তাহলে এত লেটে ওঠার কারণ কি? আমি এখানে কিন্তু একদিন দেখছি আপনি এই কম্বলটা মাথার উপরে দিয়ে আপনি কি জানে সেবন করতেছেন। এটা স্পিকার। আচ্ছা, কি 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 জানে সেবন করতেছেন, আমি দেখছিলাম। সত্য কথা বলবেন না? আমি কিছু 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 পান করেন বা নেশা জাতীয় কিছু খান? না না, দুইটি খাই ভাই। জানগা ঠিক আছে। না, আমি একদিন দেখছি কম্বল মাথায় দিয়ে খাইছেন, এই জন্য জিজ্ঞেস করতেছিলাম। ঠিক আছে, আপনি কোনো আমি আপনাকে আমি কিছু করবো না, জাস্ট আমি জানতে চাইতেছি আসলে আপনার লাইফটা, জীবনটা। ঠিক আছে জানগা, ঠিক আছে, বলবেন না? না ভাই, আমার কোনো অসুবিধা। আপনি আমার সাহায্যটা যদি দিতে পারেন। না, সাহায্য হয়েছে, ঠিক আছে, সাহায্য হয়েছে অন্য বিষয়, সাহায্য হয়েছে আরেকটা বিষয়। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, মূলত রিক্সা দাঁড় করে আমি আরেকদিন লক্ষ্য করেছি এই ব্যবস্থাটা। আপনি একটা কি জানে ঘুমটা মাথায় দিয়ে কি জানে পান করতেছেন, এই জন্য জিজ্ঞেস করলাম যে আসলে মূলত কারণটা কি? আপনি কি অসুস্থ নাকি ফ্যামিলিগত সমস্যা আছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? অন্য কোনো কারণ নাই না? তা এখন উঠবেন না নাকি কয়টা বাজে উঠবেন? এখন উঠে যাবেন না? আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। ঘুমাই থাকলে অনেক কষ্ট নিয়েন না তারা। গাইস, মূলত আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে উনি অন্য কোনো নেশা জাতীয় কিছু পান করে কিনা, বা কেন এই রিক্সাটা দাঁড় করিয়ে রেখে অন্যরা রিক্সা চালায়, কাকা কেন রিক্সা দাঁড় করিয়ে রেখে রিক্সা চালাচ্ছে না। এখন প্রায় 11টা বাজতেছে, অথচ কাকা এখানে ঘুমিয়ে আছে। গাইস, আমি কিন্তু প্রায় সময় এখানে ওনাকে দেখি। আরেকদিন আমি দেখেছি উনি কম্বল মাথার উপর দিয়ে, ঠিক আছে, নেশা জাতীয় কিছু সেবন করতেছে। আমি আসলে মূলত ওনার কারণটা জানতে চেষ্টা করেছিলাম। উনি কিছু বিষয় বলছে আর কিছু বিষয় বলতেছে না। আমি ওনাকে সহযোগিতা এই জন্য আজকে করি নাই, কারণ হচ্ছে উনি হয়তো আমি টাকা দিলে হয়তো এই টাকা বা যেটা সে পাবে সেটা দিয়ে হয়তো সে নেশা ক্রয় করবে। তার চোখ কিন্তু এখনও লাল হয়ে আছে। মূলত এর আগেও আমার নজরে এসেছে কয়েকবার যে উনি কিছু হয়তো পান করে, যার দরুন ওনার চোখ লাল। আর উনি এই কারণে উনি সকালবেলা 11টা-12টা পর্যন্ত হয়তো ওনাকে এখানে শুয়ে থাকতে হয়, রিক্সা চালাচ্ছে না।
তাই আমার মনে হয়েছে যে ওনাকে কিছু দেওয়া আমার জন্য সঠিক হবে না, তাই আমি কিছু দিলাম না। অন্তত ওনার জীবন বৃত্তান্তটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি গাইস। আশা করি ভিডিওটি শেয়ার দিবেন। উনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে এই জায়গাটিতে আপনারা সকালবেলা 10টা 11টা আসলেও কিন্তু ওনাকে পাবেন, কিন্তু আমার চোখে প্রায় সময় পড়েছে উনি কিছু সেবন করে, তাই ওনাকে আজকে আমি কিছু দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। STV ব্রাহ্মণবাড়িয়া।